হ্যালো ভিউয়ার্স, জুবাইর বোটানিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। শহরে বসবাস করা অধিকাংশ মানুষেরই জায়গার স্বল্পতা থাকে, তাই আমাদের সকলের মনের ইচ্ছে থাকে আমরা যদি একটি গাছও রোপণ করি সেই জাতটা যেন খুব ভালো হয়। তাই আমাদের অনেক যাচাই বাছাই করে তারপরে জাত নির্বাচন করতে হয়। ভিউয়ার্স, জায়গা যদি অল্পও থাকে সেই জায়গা ফেলে না রেখে সেই জায়গায় যদি একটিও গাছ রোপণ করা যায় তাহলে আল্লাহ চাইলে সেই গাছ থেকেও তৃপ্তি সহকারে পর্যাপ্ত পরিমাণে ফল খাওয়া সম্ভব। আমার মন চাই কেউ যেন তাদের কোনো জায়গা ফেলে না রাখে, সেখানে যেন কোনো না কোনো ভালো জাতের গাছ রোপণ করে দেয়। আপনারা যে আম গাছটি দেখছেন এটি একটি হাড়িভাঙা জাতের আম গাছ। এই জাতটি বাংলাদেশে আসার পরে খুব আলোড়ন সৃষ্টি করেছে এবং বেশিরভাগ মানুষেরই খুব পছন্দের একটি জাত এই হাড়িভাঙা জাত। এই আমের সাইজ বেশ ভালো হয় এবং আমের সেন্ট ভালো, মিষ্টতা ভালো এবং কালারও খুব ভালো হয়। এই জাতের আম পেকে গেলেও আমের উপরের সাইড অর্থাৎ আমের গা মোটামুটি শক্ত থাকে ও আমের ভেতরে তুলনামূলক নরম থাকে। এই আমের সেন্ট, কালার সব ভালো। দেখুন ভিউয়ার্স, এরকম একটি গাছ থাকলেও কত আম এই গাছ থেকে হারভেস্ট করা সম্ভব। এখন আমি এই গাছ থেকে কিছু আম পাড়তে যাচ্ছি। একটি ভালো জাতের আম গাছ রোপণ করলে মোটামুটি 2 বছর পর থেকেই সেই গাছ থেকে ভালো পরিমাণে আম সংগ্রহ করা সম্ভব। এই যে দেখুন, এগুলো আমি হারভেস্ট করে নিয়ে আসলাম। এখন এখান থেকে বেছে বেছে কিছু পাকা আম কাটা হবে ইনশাআল্লাহ। কালার দেখুন কত সুন্দর কালার, সেন্টও ভালো। কোনো রকম ক্ষতিকর সার বা কীটনাশক ইউজ না করে নিজের বাড়িতে ফলা অর্গানিক ফল খাওয়ার মজাই আলাদা। বাড়িতে কোনো গাছ রোপণ করলে বা গাছ থেকে কোনো ফল হারভেস্ট করলে আমার মা খুব খুশি হয়। গাছ থেকে আম পেড়ে আনার পর মা নিজে হাতে আমগুলো কেটে দিচ্ছে। এই যে দেখুন আমের ভেতরের কালার, ভালো লাগার মতো কালার, মিষ্টি, সুস্বাদু, সেন্ট ভালো। একটা জিনিস দেখুন ভিউয়ার্স, এই আমের ভেতরের সাইডটা তুলনামূলক নরম উপরের সাইডের থেকে। এই জাতের আমের কালার ভালো, স্বাদ ভালো, মিষ্টতা ভালো, আঁশ নেই বললেই চলে, পর্যাপ্ত রসালো এবং ফলনও ভালো। সব দিক দিয়ে বিবেচনা করলে বোঝা যায় হাড়িভাঙা আম একটি ভালো জাতের আম। যদি একটি গাছও রোপণ করার প্ল্যান থাকে তাহলে হাড়িভাঙা আম নির্দ্বিধায় রোপণ করা যেতে পারে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যেন পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।